আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্র জীববিদ্যা থেকে। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আর কোনো না কোনো পরীক্ষায় কোশ্চেনগুলো প্রায় দেয়। তো আজকে আমরা প্রথম থেকে দেখে নেব। আর এগুলো যেসব পরীক্ষার জন্য কাজে দেবে না, তো তোমরা মার্ক করে নিও। ডাব্লিউপি, ঠিক আছে, কেপি পুলিশ, এমটিএস, এনটিপিসি, এসএসসি জিডি, আরপিএফ, গ্রুপ ডি, ঠিক আছে। গ্রুপ ডি আর এনএম জিএনএম বা নার্সিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো চলো প্রথম কোশ্চেনটা দেখে নিই। নিচের কোন অঙ্গে সূচের খোঁচা দিলে ব্যথা অনুভূত হবে না? তো কোন অংশ হতে পারে? ত্বক, না মস্তিষ্ক, না হৃৎপিণ্ড, না চোখ? তো আমাদের সঠিক আনসারটা দেখে নাও, আমাদের হবে মস্তিষ্ক। তো নিচের কোন অঙ্গে সূচের খোঁচা দিলে ব্যথা অনুভূত হবে না? মস্তিষ্ক। তো এর রিলেটেড কোশ্চেনগুলো দেখে নাও, যে মস্তিষ্ক আমাদের কী কী হতে পারে। যে মস্তিষ্ক অঙ্গগুলি ছুঁচ দিয়ে খোঁচা দিলেও কোনো ব্যথা অনুভূত হবে না, কারণ মস্তিষ্ক একটি ব্যথাহীন অঙ্গ, ঠিক আছে। সুতরাং খোঁচা দিলে এমন একজন সচেতন ব্যক্তির মস্তিষ্কে কোনো কিছু অংশ অপসারণ করলে কোনো ব্যথা অনুভূত হয় না। মানে ধরো কারোর যদি অপারেশন করে মাথায়, তো সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে দেওয়া আছে যে মস্তিষ্ক নিজেই কোনো ধরনের ব্যথা স্পর্শকাতর গ্রাহক বা রিসেপ্টর নয়, ঠিক আছে। সুতরাং শেষ লাইনটা দেখো, যে ছুঁচ বা মস্তিষ্কের আরও কঠিন অস্ত্রোপচারেও রোগীর মস্তিষ্কের স্পর্শসন্ধিত কোনো সংবেদন এর সাথে সম্পর্কিত নয়। মানে আমরা যদি মস্তিষ্কে কোনো অস্ত্রোপচারও করি, তো সেখানে আমরা বুঝতেও পারবো না যে আমাদের অস্ত্রোপচার করছে, ঠিক আছে। তো আর এখানে একটা দেখে নাও, যে সচেতন অবস্থায় মস্তিষ্কের অস্ত্রোপচারের একটি সাধারণ পদ্ধতি হচ্ছে জাগ্রত ক্র্যানিওটমি, ঠিক আছে। মানে আমাদের সচেতন করে আমাদের মস্তিষ্কের অপারেশন করা হয়, ঠিক আছে। পরেরটা দেখে নাও, কোথায় প্রচুর পরিমাণে গ্লিয়াস কোষ দেখতে পাওয়া যায়? কোথায়? ফুসফুস, কিডনি, পিত্তথলি, স্নায়ুতন্ত্র? কোথায় হতে পারে? তো আমাদের হচ্ছে স্নায়ুতন্ত্রে আমাদের প্রচুর গ্লিয়াস কোষ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো বাকি অপশনগুলো আমরা একটু দেখে নেব। ফুসফুস তো হবে না, কিডনিও হবে না, পিত্তথলি হবে না। তো গ্লিয়াস কোষ সম্পর্কে একটু তথ্য জেনে নাও। যে স্নায়ুতন্ত্র মূলত দুই ধরনের কোষ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে নিউরন, আর একটা হচ্ছে গ্লিয়াস কোষ, ঠিক আছে। স্নায়ুতন্ত্রে আমাদের দুই ধরনের কোষ দেখতে পাওয়া যায়, একটা নিউরন, একটা গ্লিয়াস কোষ, ঠিক আছে। আর নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের কাঠামোগত ও কার্যকরী একক। আর নিউরন হলো আণুবীক্ষণিক কাঠামো যা তথ্য বহনকারী বৈদ্যুতিক আবেগ সঞ্চালনে কার্য সম্পাদন করে। আর গ্লিয়াস কোষ কি? এগুলি নিউরোগ্লিয়া কোষও বলা হয়। গ্লিয়াস কোষকে কী বলা হয়? নিউরোগ্লিয়া কোষও বলা হয়। এগুলি মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডে প্রধানত দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? মস্তিষ্ক ও সুষমাকাণ্ডে। তারা বৈদ্যুতিন আবেগ পরিচালনা করে না, ঠিক আছে। গ্লিয়াস কোষ বৈদ্যুতিক আবেগ পরিচালনা করে না, কিন্তু আমাদের এটা কি বলেছে, নিউরন আমাদের বৈদ্যুতিক আবেগ পরিচালন কার্য সম্পাদন করে। তাদের প্রাথমিক কাজ কী হলো? নিউরনগুলিকে সহায়তা করা। মানে নিউরন, ঠিক আছে, গ্লিয়াস কোষ, আর এর যে প্রধান কাজ হচ্ছে, মানে সরি, গ্লিয়াস কোষের প্রধান কাজ হচ্ছে কি? এই নিউরনগুলিকে সাহায্য প্রদান করা। আর মস্তিষ্কের প্রায় 50% অংশ হলো কি? নিউরোলিয়া কোষ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সিএনএস এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র পিএনএস, ঠিক আছে, যথাক্রমে বিভিন্ন ধরনের নিউরোগ্লিয়া কোষ রয়েছে। পরেরটা দেখো, প্রতিবর্ত ক্রিয়াতে কিভাবে প্রতিবর্ত চাপ তৈরি হয়? তো কিভাবে তৈরি হয় প্রতিবর্ত ক্রিয়া? এটা মস্তিষ্ক থেকে পেশি, তারপর সুষমাকাণ্ডে যায়, না গ্রাহক হয়, তারপরে সুষমাকাণ্ড, তারপর পেশি, না পেশি মস্তিষ্ক দেন সুষমাকাণ্ড, না পেশি গ্রাহক, না সুষমাকাণ্ড? তো দেখে নাও সঠিক অ্যান্সারটা আমাদের গ্রাহক, তারপর সুষমাকাণ্ড, তারপরে পেশিতে যায়। তো কীভাবে যায় আমরা দেখে নেব, ছবি দিয়েও দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, যে প্রতিবর্ত ক্রিয়াতে যেভাবে এইভাবে প্রতিবর্ত চাপ তৈরি হয়, যেমন হচ্ছে প্রথমে গ্রাহক, তারপরে সুষমাকাণ্ড, তারপরে হচ্ছে পেশি, ঠিক আছে। এটা ডিটেলসে দেখে নাও। প্রথমে গ্রাহক হয়, গ্রাহক থেকে কোথায় যায়? সংবেদনশীল নিউরিন, তারপরে যায় সুষমাকাণ্ড, তারপরে যায় মোটর নিউরন কারক, ঠিক আছে। তিনটে প্রধান ধরনের নিউরন হলো কি? সংবেদনশীল, মোটর, আর হচ্ছে রিলে নিউরন, ঠিক আছে। এই তিন ধরনের আমাদের নিউরন দেখা যায়। আর তারপরেরটা দেখে নাও। দেখো, গ্রাহক একটি উদ্দীপনা শনাক্ত করে। এই যে এখানে একটা বস্তুতে হাত দিলাম, এটা গরম বা ঠান্ডা, ধরো গরম ধরো। তো উদ্দীপনা প্রথম শনাক্ত করে। কীভাবে শনাক্ত করে? যে এখান থেকে একটা লাইন যাচ্ছে, এখানে যাচ্ছে, দিয়ে এখানে শনাক্ত হয়ে যাচ্ছে এটা কি, ঠিক আছে। তো
সংবেদনশীল নিউরন সুষমাকাণ্ডে অবস্থিত রিলে নিউরনে বৈদ্যুতিক স্নায়ুবন্ধনগুলিকে প্রেরণ করে। এখান থেকে বৈদ্যুতিক স্নায়ুতন্ত্র প্রেরণ করা হয়, ঠিক আছে। তারপর কি হয়, রিলে নিউরন সংবেদনশীল নিউরনগুলিকে মোটর নিউরনের সাহায্যে সংযুক্ত করে। যে মোটর নিউরন এখানে একটা সংযুক্ত করছে, সংযুক্ত করে আবার দেখো রিটার্ন আসছে কোথায়, এখানে। তার কি মোটর নিউরনগুলি কোনো কারকের কাছে বৈদ্যুতিক স্নায়ু স্পন্দন প্রেরণ করে এবং কারক একটি প্রতিক্রিয়া উৎপন্ন করে। যে সিগন্যাল পাঠালো এটা গরম, এখান থেকে হাত সরিয়ে নিতে হবে, তো আমরা এখান থেকে কি করি, হাতটাকে তুলে নিই, ঠিক আছে। তাও দেখো নিচের কোনটি উত্তাপ, স্পর্শ, শীতলতা এবং চাপের মতো সংবেদন প্রেরণে সাহায্য করে? কোনটি আমাদের উত্তাপ, স্পর্শ, শীতলতা এবং চাপের মতো যে সংবেদনশীল এগুলো, ওইগুলো আমরা বুঝতে পারি কোনটার জন্য? দেখো ওটা হচ্ছে আমাদের প্যারাইটাল লোব, ঠিক আছে। তো আমরা ফ্রন্টাল লোব, অক্সিপিটাল লোব, প্যারাইটাল লোব, ফ্রন্টাল এবং অক্সিপিটাল লোব উভয়, তো আমাদের কি হবে, প্যারাইটাল লোব। তো কিছু তথ্য দেখে নাও। আমাদের মস্তিষ্ককে, ঠিক আছে, চারটে ভাগে ভাগ করে, চারটে লোব, ঠিক আছে। তো ফ্রন্টাল লোব যেটা আমাদের সামনের দিকে থাকে, তারপর প্যারাইটাল লোব, অক্সিপিটাল, দেন থাকে টেম্পোরাল লোব। তো প্রথমে দেখো ফ্রন্টাল লোব সম্পর্কে, যে 4 ধরনের প্রধান লোবের মধ্যে এটি সর্ববৃহৎ। এই 4টের মধ্যে তাহলে সবথেকে বড় কি, ফ্রন্টাল লোব। এটা মস্তিষ্কের প্রতিটি গোলার্ধের সামনে অবস্থিত। মানে আমাদের মস্তিষ্ক কয়টি গোলার্ধ, 2টি গোলার্ধ। তো আমাদের ফ্রন্টের দিকে এটা থাকে, এবং ফ্রন্টাল কর্টেক্স দিয়ে ঢাকা থাকে। যেটা আমাদের কপালের পেছনের অংশটাকে আমরা বলি ফ্রন্টাল লোব। তা হচ্ছে কেন্দ্রীয় সুলকাস ফ্রন্টাল লোবকে প্যারাইটাল লোব থেকে পৃথক করেছে, ঠিক আছে। এখানে এগুলো একটু পরে দেখে নেবে, ঠিক আছে। তো দেখো প্যারাইটাল লোবটা কি, ফ্রন্টাল লোবের পেছনে থাকে। এটা দেহ ও ত্বক থেকে সংবেদনশীল তথ্য গ্রহণ ও প্রেরণ করে। এটি স্পর্শ, চাপ, ব্যথা, উত্তাপ, ঠান্ডা ইত্যাদি সহ বহু অনুভূত হয়। তাহলে আমাদের প্যারাইটাল লোব সম্পর্কে কী কী, যে স্পর্শ, তাপ, ব্যথা, এগুলো আমাদের অনুভূত হয়। এই যে উত্তাপ, স্পর্শ, শীতলতা, তাহলে আমাদের প্যারাইটাল লোব থেকেই হচ্ছে এগুলো। এই যে প্যারাইটাল লোব, ঠিক আছে। তারপর অক্সিপিটাল লোব কী হয়, এটা আমাদের সবথেকে ছোট, ঠিক আছে। এখানে এর কাজগুলো দেওয়া আছে, দেখো কী করে। এই যে মুখের স্বীকৃতি, ঠিক আছে, গতিবিধি, বস্তুর স্বীকৃতি, রং নির্ধারণ করতে, দূরত্ব, গভীরতা মাপতে, ঠিক আছে, ইত্যাদি করে। যেরকম ধরো একটা পাথর জলে ফেললাম, ঠিক আছে, তো পাথরটা আমি জলে ফেললে বুঝতে পারবো যে ওর গভীরতা কত দূর, ঠিক আছে। বা একটা আমি পাটকাঠি জলে ডোবালাম, এগুলো আমাদের কীভাবে আমরা বুঝতে পারি, এটা হচ্ছে অক্সিপিটাল লোব আমাদের সাহায্য করে। ধরো কোনো রক্তের রং লাল, এটা কীভাবে নির্ধারণ করব, এটা আমাদের অক্সিপিটাল লোব সাহায্য করে। তো আর কী আছে দেখো, টেম্পোরাল লোব, এটা মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত, ঠিক আছে, আমাদের কানের কাছাকাছিতে অবস্থান করে। এর কাজ কি দেখো, এর কাজ বলা হচ্ছে শ্রবণ, মানে শোনা, ভাষা স্বীকৃতি, যে কী ভাষায় কথা বলছে সেটা আমরা বুঝতে পারি কোনতে। কেউ যদি ইংলিশে কথা বলে আমরা তো 1 সেকেন্ড টাইম লাগে না বুঝতে, তাহলে কোন লোবের সাহায্যে হয়, ওটা হয় টেম্পোরাল লোব। বোঝা, স্মৃতি অর্জন, ঠিক আছে, উপলব্ধি, এগুলো আমাদের এর সঙ্গে হয়। দেন দেখো আমাদের ফ্রন্টাল লোব, মানে এখানে আমাদের হচ্ছে এরকম, ধরো এটা ফ্রন্টের দিক, মানে এখানে এখানে তোমার চোখ, নাক, মুখ এদিকটায় আছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ফ্রন্টাল লোব হচ্ছে এটা ফ্রন্টাল লোব, ঠিক আছে। আর এখানে অক্সিপিটাল লোব আছে আমাদের, এখানে আছে একটা, আর এখানে হচ্ছে এই যে কান, এখানে বললাম এই কানের পাশে একটা আছে, এখানে এই লোবটা এখানে, মানে এরকম যারা একটা আছে আমাদের। তো 4টে লোব আমাদের এই অংশগুলোতে আছে, ঠিক আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল। তারপরে দেখো লঘু মস্তিষ্কের বিষয়ে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা লঘু মস্তিষ্ক সম্পর্কে সঠিক বিবৃতি দিচ্ছে না, ঠিক আছে। একটি মস্তিষ্কের পশ্চাৎভাগে অবস্থান করে লঘু মস্তিষ্ক, হ্যাঁ অবস্থান করে, তো এটা আমার সঠিক, ঠিক আছে। দ্বিতীয়টা কি বলছে দেখো, এটি চলন, বাচন, দৃষ্টি, গন্ধ, স্বাদ, শ্রবণ, বুদ্ধিমত্তা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে না, এটা তো আমাদের ফ্রন্টাল লোব থেকে হয়, তাহলে আমাদের এটা ভুল। আর বাকি অপশন দুটো দেখো, দুটোই ঠিক আছে। এটি দেহের ভারসাম্য রক্ষা করে, এটি প্রস্থান মস্তিষ্কের একটি অংশ, ঠিক আছে। আমাদের চলন, বাচন, দৃষ্টি এগুলো আমাদের ফ্রন্টাল লোব থেকেই হয়, বললাম না ফ্রন্টাল লোব 4 প্রকার, ওখান থেকে। তার দেখো এই যে আমাদের এটা, ঠিক আছে, অবশ্যই এখানে দেখে নাও এটা, যে এটি সরল রেখা বরাবর চলা, বাইসাইকেল চালানো, ঠিক আছে, পেন্সিলকে তুলে ধরার মতো গতিবিধি, এগুলো আমাদের লঘু মস্তিষ্কের কাজ। হ্যাঁ, আর এখানে দেখে নাও মস্তিষ্কের 3টে ভাগ আছে, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। এই অগ্র মস্তিষ্কই হচ্ছে আমাদের মস্তিষ্কের প্রধান চিন্তাশীল অংশ,
হ্যাঁ, আর আরেক প্রকারের মাংস এগুলো একটু পড়ে নেবে, যেমন দেখো রক্তচাপ, লালা, ঠিক আছে, বাবন সহ এই অনৈসিক ক্রিয়াগুলোগুলি মেডুলার দ্বারা নিয়ন্ত্রিত হয়, পশ্চাৎ মস্তিষ্কের দ্বারা, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের দ্বারা, ঠিক আছে। হাঁচি কাশির মতো অনৈচ্ছিক ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করে? আমাদের তো হাঁচি হয়, কাশি হয়, তো এগুলো কে নিয়ন্ত্রণ করে? মেডালা, মস্তিষ্ক, পন্স না লঘু মস্তিষ্ক? দেখো আমাদের এই হাঁচি কাশিগুলো মেডালা নিয়ন্ত্রণ করে। তো কি মেডালাটা কি? যে মেডালাটা হচ্ছে মস্তিষ্কের সর্বাপেক্ষা পেছনে অবস্থিত, ঠিক আছে। তো এক সেকেন্ড আমি তোমাদের মেডুলাটা দেখে দিচ্ছি। মেডালা এই যে এখানে আছে, দেখো এই যে এই জায়গায় আমাদের মেডুলাটা থাকে। এই যে, ঠিক আছে। তো চলো এবার কোশ্চেনে। তো আমাদের মেডুলা হচ্ছে মস্তিষ্কের সর্বাপেক্ষা অংশ, পশ্চিমের অংশ, ওটাই তো দেখলে সবারই শেষে অবস্থিত। আর নিকটবর্তী অংশ মস্তিষ্কাণ্ডের নিকটবর্তী অংশ মেডুলা পন্সের নিম্নাংশ থেকে শুরু করে সুষমাকাণ্ডের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত। ছবিতে এটা পড়ে একবার ছবিটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। মেডুলা কী কাজ করে দেখো। মেডুলা সুষমাকাণ্ড এবং মস্তিষ্কের উচ্চতর অংশের মধ্যে সংকেত প্রেরণ করে। যেরকম ধরো পোস্ট অফিসে কি থাকে, নিশ্চয়ই কেউ থাকে যে পিয়ন থাকে, যে চিঠি এখান থেকে ওখানে নিয়ে যায়। তো আমাদের এই মেডুলাটা সেম কাজ করে, হৃৎপিণ্ড শ্বসনের মতো স্বয়ংক্রিয় কার্যগুলি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মেন কাজ হচ্ছে এটার ওই যে সংকেত প্রেরণ করা, ঠিক আছে। দেখো মানব মস্তিষ্কের বৃহত্তম অংশের নাম কি? মধ্য মস্তিষ্ক, মেডালা অবলঙ্গাটা, গুরু মস্তিষ্ক না লঘু মস্তিষ্ক? কী হবে? দেখো গুরু মস্তিষ্ক। তো আমাদের গুরু মস্তিষ্ক হচ্ছে মানুষের মস্তিষ্কের সব থেকে বড় অংশ, যেটা আমাদের সামনের দিকে থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ নিয়ে গঠিত হয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী নিয়ে গঠিত হয়েছে? মস্তিষ্ক ও সুষমাকাণ্ড, না হৃৎপিণ্ড ফুসফুস, না মস্তিষ্ক ও হৃৎপিণ্ড, না হার্ট ও সুষমাকাণ্ড? কোনটা? তো আমাদের দেখো, আমাদের অপশান দেখে নাও, এটা হবে অপশান এ 1, মস্তিষ্ক ও সুষমাকাণ্ড, ঠিক আছে। মানব মস্তিষ্কের সমস্ত জীবের মধ্যে হচ্ছে সবচেয়ে জটিল এবং সর্বাধিক বিকাশিত তন্ত্র। যদিও স্নায়ুতন্ত্র সামগ্রিকভাবে কাজ করে, তবে অধ্যয়নের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা এটি অবস্থান ও কার্যকারিতা অনুসারে এটিকে অনেক অংশে বিভক্ত করতে পারি। অবস্থানের ভিত্তিতে স্নায়ুতন্ত্র দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে সিএনএস মানে সেন্ট্রাল, একটা পিএনএস মানে হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে। সিএনএস অ্যান্ড পিএনএস। মস্তিষ্ক হলো ড্যাশ তন্ত্রের একটি অঙ্গ। কী হতে পারে? সংবহন, পরিপাক, অন্তঃস্রাবী না স্নায়ু? তো আমাদের হচ্ছে অপশান হচ্ছে ডি, স্নায়ু। দেখে নাও। তো মস্তিষ্ক হচ্ছে তন্ত্রের একটি অঙ্গ। তো মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের একটি অঙ্গ। স্নায়ুতন্ত্র কি? যে দেখো স্নায়ুতন্ত্র হচ্ছে মানব দেহের স্নায়ুতন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা কি প্রান্তিক না স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। অনেক বইয়ে দুটো ভাগ থাকে, অনেক বইয়ে তিনটে ভাগ থাকে, ঠিক আছে। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি? এটি স্নায়ুতন্ত্রের একটি অংশ যা পুরো শরীর ও স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এটি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষমাকাণ্ড। আর প্রান্তিক স্নায়ুতন্ত্র কি? এটি যথাক্রমে ক্রেনিয়াল ও সুষমা স্নায়ু নামক মস্তিষ্ক ও সুষমাকাণ্ড থেকে আসা স্নায়ুর মাধ্যমে গঠিত। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি? এটি মস্তিষ্কের কিছু স্নায়ু ও মেরুদণ্ডের কিছু স্নায়ু দ্বারা গঠিত। পয়েন্টটা দেখে নাও। এটা আমাদের শেষ কোশ্চেন আছে আজকে। সুষমাকাণ্ড কি দিয়ে তৈরি? কি স্নায়বিক কলা, পেশি কলা, আবরণী কলা না যোগ কলা? কি দিয়ে তৈরি আমাদের সুষমাকাণ্ড? আমাদের সুষমাকাণ্ড হচ্ছে স্নায়বিক কলা দিয়ে তৈরি, ঠিক আছে। তো স্নায়বিক কলাটা কি আমাদের? দেখো সুষমাকাণ্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ, ঠিক আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। এটি দীর্ঘ ভঙ্গুর নলাকার কাঠামো মস্তিষ্কের স্টেমের শেষ থেকে শুরু করে প্রায় মেরুদণ্ডের নিচে চলে যায়। সুষমাকাণ্ড স্নায়ু দ্বারা গঠিত, যা চিন্তা করার জন্য তথ্য সরবরাহ করে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। আর ভার্টিব্রাল কলামের প্রধান কাজ হলো মেরুদণ্ডকে সুরক্ষিত করা। এটি পেক্টোরাল ও পেলভিক গার্ডেল অনেক পেশির দ্বারা শরীরের শক্তভাব বন্ধ করার ব্যবস্থা করে। এগুলো পড়ে নেবে, একটু স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা, বা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি।
এটা এখানে দেখতে পারো আমাদের মোট 33টি কলিশুকা রয়েছে, ঠিক আছে, কোষেরুকা। তারপর দেখো সুষমাকাণ্ড হাড়ে নমনীয় শৃঙ্খল দ্বারা সুরক্ষিত, ঠিক আছে। আর এইটা একটু ইম্পর্টেন্ট আছে যে স্নায়ুতন্ত্রের আচরণ ও নিরীক্ষণ নিয়ন্ত্রণ করে, যে দুটি অংশ দিয়ে হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় মানে সিএনএস, আর একটা হচ্ছে পিএনএস মানে স্নায়ুকাণ্ড দিয়ে গঠিত, আর হচ্ছে পারিপার্শ্বিক স্নায়ুতন্ত্র পিএনএস, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। তো এখানে আজকে ক্লাস শেষ হলো।